সে নৌকা ভ্রমণ করতে লাগলো আর কওমের প্রধানরা উপহাস করেছে, বলল তোমরা আমাদেরকে বিদ্রুপ করলে ওই বিদ্রুপ আমরাও তোমাদের করবো, যেমন তোমরা আমাদেরকে উপহাস করেছো, তোমরা শীঘ্রই বুঝবে কার প্রতি লাঞ্ছনাদায়ক শাস্তি আছে ও কার প্রতি অশাস্তি আছে, কার প্রতি স্থায়ী শাস্তি আছে। অবশেষে যখন আমার আদেশ আসল ও শাস্তি আছে এবং কার প্রতি স্থায়ী শাস্তি আছে। অবশ্যই যখন আমরা আদেশ আসলো চুলায় পানি হতো, তখন আমি বললাম, উঠিয়ে নাও, যাদের ব্যাপারে সিদ্ধান্ত আছে, আর তারা ছাড়া প্রত্যেক শ্রেণীর জোড়ায় জোড়ায় ও যারা রয়েছে তাদের এবং অবশেষে যখন আমরা আসলো এবং চুলায় পানি উঠলো, তখন আমি বললাম, উঠায় নাও, যাদের ব্যাপারে সিদ্ধান্ত আছে, তারা ছাড়া প্রত্যেক শ্রেণীর জোড়ায় জোড়ায় ও যারা ঈমান আছে তাদের এবং তারা অল্প সংখ্যক তাকে বিশ্বাস করেছে। এবং সে বলল, এতে আরোহণ করো, আল্লাহর নামে ওরা চলা ও স্থিতি, নিশ্চয়ই আমার রব অতি ক্ষমতাশীল, পরম দয়ালু। অতঃপর নৌকা তাদেরকে নিয়ে পাহাড় তুললো, ঢেউয়ের মধ্যে চললো। নূহ তার পুত্র আহ্বান করলো, হে আমার পুত্র, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আরোহণ করো, কাফেরদের সঙ্গে থেকো না। সে বলল, আমি এখনই কোনো পাহাড়ে আশ্রয় নিচ্ছি, তা আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ বলল, আজ কেউ রক্ষক করবে না আল্লাহর দয়া ছাড়া। তার আদেশ হতে একটি তরঙ্গ উভয়কে পৃথক করলো, আর অমনি সে ডুবে গেল। তারও বলা হলো, যে জমি তুমি তোমার পানি শোষণ করে, হে আকাশ থামো। এরপর পানি হ্রাস পেল, কাজ শেষ হলো, আর নৌকা যদি পাহাড়ে এসে স্থির হলো, এবং বলা হলো, জালিমরা আল্লাহর দয়া হতে বঞ্চিত। আর নূহ তার রবকে বলল, হে আমার রব, পরিবারের অন্তর্ভুক্ত এবং আপনার ওয়াদা সত্য, আর আপনি শ্রেষ্ঠ বিচারক। সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, অবশ্যই সে অসৎ কর্মশীল। সুতরাং যে বিষয় জানো না তা আমার কাছে চেও না। আমি উপদেশ দিতেছি, এতে তুমি মূর্খে পরিণত হবে। নূহ বলল, হে আমার রব, আমি যা জানি না তার ব্যাপারে প্রশ্ন করা হতো, আপনার কাছে আশ্রয় চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্ত হব। বলা হলো, হে নূহ, আমার পক্ষ হতে শান্তি ও কল্যাণ নিয়ে নামো, যা তোমার ও তোমার অনুসারীদের উপর আছে, আর অন্য দলকে কিছুকাল ভোগ করতে দিব, পরে মর্মন্তুদ শাস্তি তাদের স্পর্শ করবে। এটা অদৃশ্য সংবাদ যা আমি ওহীর মাধ্যমে প্রেরণ করি, যা না তুমি জানতে, আর না আমার সম্প্রদায়ের লোকেরা জানত। সুতরাং ধৈর্য ধরো, নিশ্চয় শুভ পরিণাম মুত্তাকিদের জন্য, নিশ্চয় শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। টিকা, আয়াত হচ্ছে 43। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনআন তখন নৌকার নিকটে দণ্ডায়মান ছিল। হযরত নূহ আলাইহিস সালাম তাকে ঈমানদার বলেই জানতেন, এজন্য বলেছেন, বৎস, আমাদের সঙ্গে নৌকায় আরোহণ করো। ছেলেটি আসলে মুনাফিকি করত। এই পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাযিল হয়েছে। টিকা, যদ্রূপ সারা দুনিয়ার পিতৃগণের নিজ নিজ সন্তানের প্রতি অপুত্থ স্নেহ জাগ্রত থাকে এবং পিতার স্বাভাবিক ভালোবাসার জন্য সন্তানের দোষ ত্রুটি সব সময় তুচ্ছ জ্ঞান করে থাকে, কিংবা তার দোষ ত্রুটিতে ভ্রুক্ষেপ করে না, অনুরূপই অবস্থা নূহ পয়গম্বরের নিজের পুত্রের সাথে ছিল। হযরত নূহ নবী শেষ পর্যন্ত পুত্রের পরিত্রাণের জন্য দোয়া প্রার্থনা করতে থাকেন। আল্লাহ তাআলা হযরত নূহকে সাবধান করে দেন যে, হে নূহ, তুমি তোমার পুত্রের কার্যাবলীর বিচারকর্তা হতে পারো না, আর তোমার পুত্রের শেষ পরিণতির খবরও তোমার জানা নেই। হে নূহ, যে বস্তুত বাহ্যত তোমার উত্তম বোধ হচ্ছে, তার শেষ পরিণতি অতি জঘন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার পড়া শেষ হয়ে গেছে, অর্থ শেষ। তো আজকে আমি হচ্ছে হুদের সূরা হুদের হচ্ছে 18 থেকে 50তম আয়াত পর্যন্ত পড়েছি, আর এটা আমি এখন পড়ছি 12তম পারা। তো আশা করি আপনাদের উপকারে আসবে। যদি আপনারা শোনেন, ভালো লাগবে। আমি চেষ্টা করেছি অর্থ সহকারে পড়ার। তো আজকের মতো বাই।